আজ আমরা দেখি জিহানের দ্বারা হচ্ছিল না দেখে সিয়া ওকে অন্য গেম খেলতে বলে, কিন্তু জিহান তো এটাই খেলতে চায়। জিহান আবার হেরে যাচ্ছে বলে কোথাও মন খারাপ করে না বসে, তাই সিয়া ওকে হেল্প করতে যায়। ও তো শুধুমাত্র সাহায্য করার উদ্দেশ্যেই জিহানের হাতটা ধরেছিল, কিন্তু জিহানের তখন অন্য কিছুই মনে হচ্ছিল। ও সিয়ার দিকে একভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সিয়ার চোখ যখন জিহানের ওপর পড়ে তখন ও দেখে জিহান আগে থেকেই ওর দিকে তাকিয়েছিল। সিয়া লজ্জা পেয়ে ওর হাতটা ছেড়ে দেয়। ওদিকে লিউ তো প্রত্যেকবার চ্যালেঞ্জ করে করে ইউসেনকে উস্কাচ্ছিল গেম খেলার জন্য। ইউসেনও এভাবে কিছুক্ষণের জন্য নিজের সমস্ত খারাপ লাগা ভুলে গেছিল। লিউ তো এটাই চাইছিল ইউসেনকে খুশি দেখতে, কিন্তু কী লাভ? ইউসেন যখন বুঝতে পারে ওকে ভালো রাখার জন্য ওরা এতক্ষণ ধরে এরকম করছিল, তখন আবার ওর সিয়ার দিকে মন চলে যায়। লিউ চেষ্টা করে ইউসেনকে ওর সাথে ব্যস্ত রাখতে, তবুও ও চলে যায় সিয়াকে খুঁজতে। ওদিকে জিহান এখনও পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছিল। ইউসেন যে মুহূর্তে সিয়াকে ওর সাথে নিয়ে যেতে চায় ঠিক তখনই জিহানের হাতে পুতুলটা লাগে। জিহানকে এই কারণে লাফাতে দেখে ইউসেন বলে ও জানতো ও একটা খিটখিটে গম্ভীর ছেলে। সিয়া ইউসেনকে চোখ রাঙায় আর জিহানকে বাহবা দেয়। জিহান সিয়াকে ওই পুতুলটা গিফট করে। সিয়া এতটাই খুশি হয় যে মনে হয় যেন জিহান ওকে চাঁদের টুকরো এনে দিয়েছে। সিয়াকে এতটা খুশি দেখে ইউসেন ওর জন্য 100 পুতুল পাইয়ে দিতে চায়, কিন্তু ওর কার্ড কাজ করছিল না। ও কাউন্টারে আসে চেক করতে। ও জানতে পারে ও সব কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। ইউসেন ওর বাবাকে ফোন করে, কিন্তু উনি কোনো তালবাহানা শুনতে চাইছিলেন না। উনি চাইছিলেন ইউসেন নিজের বাড়ি ফিরে যাক, কিন্তু ইউসেন এটা প্রমাণ করতে চাইছিল ও ওর বাবা মায়ের সাহায্য ছাড়াও বাঁচতে পারে। বাকিদের ওর জন্য চিন্তা হচ্ছিল। পরবর্তী সিনে আমরা দেখি রুম ক্লিনার এখনও ইউসেনের ঘর পরিষ্কার করতে এসেছিল না। ফোন করে ইউসেন যখন কৈফিয়ত চায় তখন ওদিক থেকে ওর মুখের ওপর ফোনটা কেটে দেওয়া হয়। তাই বাধ্য হয়ে আজও ওকে জিহানের বাড়িতে থাকতে হতো। ইউসেনের খিদে পেয়েছিল। জিহান ওকে নিজে রান্না করে খেতে বলে, কিন্তু রান্না করার চাইতে ইউসেন রান্নাঘর নোংরা বেশি করছিল। জিহান ইউসেনকে রান্নাঘর থেকে বের করে দেয় আর নিজে রান্না করতে যায়। সিয়া তাড়াতাড়ি নিজের খাবারটা শেষ করে এখানে চলে এসেছিল, আর ও দেখে এরা দুজন এখন ইনস্ট্যান্ট নুডলস খেতে যাচ্ছিল, কিন্তু সিয়া থাকতে ওদের চিন্তা করার কোনো প্রয়োজনই ছিল না। জিহান ডাম্পলিংস খেতে চাইছিল। সিয়া জিহানকে আটা মেখে দিতে বলে আর ইউসেনকে সবজি কেটে দিতে বলে। এখন জিহান পেঁয়াজের ডাম্পলিংস খেতে চাইছিল। তো বেচারা ইউসেনের পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছিল। ওর বলাতে সিয়া ওর চোখ মোছাতে যায়, কিন্তু জিহানের নাকে আটা লেগে থাকায় সিয়া ওর নাকটা আগে মোছাতে যায়। ইউসেন রাগের জ্বালায় কিছুটা আটা নিজের পেছনে লুকিয়ে রাখে। যখন সিয়া ওর চোখ মোছাতে যায় তখন জিহান আবার কিছুটা আটা নিজের পিছনে লুকিয়ে রাখে। তারপর চলে সিয়ার পিছনে একে অপরের প্রতি আটা ছোড়াছুড়ির লড়াই। সিয়া যখন বুঝতে পারে তখন বাকি আটা দিয়ে ও ওদের উপর ছুটতে থাকে। যাই বলো, এই বাহানায় তিনজনে মিলে ভালো একটা সময় কাটায়। পরে ডাম্পলিংস তৈরি হয়ে যায়। ইউসেন সিয়ার নাকে আটা লেগে আছে দেখায়। জিহান তো আবার নিজে হাত দিয়ে সেটা মোছাতে যায়। ইউসেন তাড়াতাড়ি করে সিয়াকে নিজের পাশে বসায়। সিয়া জিজ্ঞাসা করায় ইউসেন ইমোশনাল হয়ে বলে এখন তো ওর কাছে কোনো টাকাও নেই, কি জানি ও কী করবে, কি খাবে। তখন সিয়া ওকে ওর বাড়িতে গিয়ে খেয়ে আসার কথা বলে, যতদিন না সব কিছু ঠিক হয়ে যাচ্ছিল। জিহান ও সিয়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে তাকেও রান্না করে দেওয়ার কেউ নেই। সিয়া তখন ওকেও ইনভাইট করে। এমন সময় ইউসেনের কাছে একটা ফোন আসে। ও একটা অনেক বড় সুযোগ পেয়েছিল। বাস্কেটবল ম্যাচ ছিল, তো ওকে 15 দিনের জন্য ছুটি নিতে হতো স্কুল থেকে ট্রেনিংয়ে যাওয়ার জন্য। পরের দিন ও ম্যামের কাছে আসে ছুটি চাইতে, কিন্তু ম্যাম ওকে একটা অসম্ভব কাজ দেন, ওর বাবার সম্মতি চেয়ে আনা, যা কিনা ও পায় না। লাঞ্চ টাইমে ইউসেন খাবার সামনে নিয়ে বসে থাকে। খেতে ইচ্ছা করছিল না ওর। জিহান আর সিয়া ওকে সঙ্গ দিতে আসে। নিজের বুকে পাথর চেপে শুধুমাত্র ইউসেনের মুড ঠিক করার জন্য সিয়া ওকে নিজের ডামস্টিকটা দিয়ে দেয়। জিহান জানতো সিয়া ডামস্টিক কতটা পছন্দ করে, ওর কতটা কষ্ট হচ্ছিল সেটা ইউসেনকে দিয়ে দেওয়ার জন্য। জিহান সিয়াকে নিজের ডামস্টিকটা দিয়ে দেয়। তখন যেন সিয়া নিজের প্রাণ ফিরে পায়। ইউসেন জিহানকে মহান হতে দিতে চায় না। ও সিয়াকে ওর ডামস্টিক ফিরিয়ে দেয়। সিয়া আবার জিহানকে জিহানেরটা ফিরিয়ে দিতে যাচ্ছিল,
কিন্তু জিহানের সেটা লাগতো না। সিয়া এবার দুটো পেয়ে গেছিল, ওর জন্য এটা খুবই খুশির ব্যাপার ছিল। পরে সিয়া ইউসেনের জন্য খাবার নিয়ে আসে। ইউসেনের জন্য ওর খুব খারাপ লাগছিল, ও ওকে হ্যাপি দেখতে চাইছিল, এর জন্য ও জিহানের কাছে সাহায্য চায়। পরবর্তী সিনে আমরা দেখি সিয়া ইউসেনকে রাতে বারবিকিউ খাবার জন্য ইনভাইট করে। আজ ইউসেনের জন্মদিন ছিল। সিয়া আর জিহান মিলে একটু আধটু আয়োজন করেছিল। বার্থডে গিফট হিসেবে জিহান ওকে বই দেয়। বার্থডে সেলিব্রেট হয়ে যাওয়ার পর সিয়া গেম খেলতে চায়, বোতল ঘোরানো গেম, যেখানে ওদের সব থেকে এম্বারেসিং সিচুয়েশন শেয়ার করতে হতো। জিহানের এম্বারেসিং মুহূর্ত ছিল ওকে একবার ওর ফ্যান ক্লাবের মেম্বার চিনতে পারেনি। সিয়ার ছিল ও একবার জিহানের কনসার্টে যেতে চেয়েছিল, আর ওর বাবা মা তখন রাজি হয়নি। তাই ও রাগ করে এমন জায়গায় লুকিয়েছিল যেখান থেকে ওর বাবা চাইলেই খুঁজে বার করতে পারতো, কিন্তু তিনি তো তা করেনি। তার ওপর সিয়া যখন অপেক্ষা করতে করতে নিজেই আবার বাড়ি ফিরে আসে, তখন দেখে ওর বাবা মা ট্যুরে বেরিয়ে পড়েছিলেন আর ওর জন্য নোট রেখে গেছিলেন, যেখানে উনি লিখেছিলেন নিজে রান্না করে খেয়ে নেবার জন্য। ইউসেনের বেলা এলে ও বলে ওর তেমন কোনো এম্বারেসিং পরিস্থিতি আসেনি জীবনে। সিয়া ইউসেনের মন খারাপ দূর করতে চেয়েছিল, কিন্তু এসব করে ইউসেনের ওর বাবার কথা মনে পড়ে যায় আর ও আবার উদাস হয়ে পড়ে। জিহান ঘর থেকে ড্রিঙ্ক আনবে বলে ওঠে। সিয়াও ওর সাথে যেতে চায়। আসার সময় জিহান দেখে ইউসেন নিজের খেয়ালে রয়েছে, তাই না তো ও যায় ওকে ডিস্টার্ব করতে, আর না তো সিয়াকে যেতে দেয়। সিয়ার ফিরে না আসার মেসেজ পেয়ে ইউসেনের একটু মন খারাপ হয়, কিন্তু তখনই ওর বাবাকে দেখতে পেয়ে ওর সব মন খারাপ দূর হয়ে যায়। প্রথমে তো ইউসেনের বাবার কথা শুনে মনে হয় ওনার নিজের ছেলের জন্মদিন মনে ছিল না, কিন্তু পরে যখন ইউসেন স্কুলে ছুটি চাওয়ার জন্য ওনাকে সই করতে বলে, তখন উনি ইউসেনের জন্মদিন হিসাবে একটা পেন গিফট করেন, যা দিয়ে উনি সই করতে চান। কিন্তু ওনার একটা শর্ত ছিল, উনি চাইছিলেন ইউসেন এবার মাসিক পরীক্ষায় 30তম জায়গা পাক, নিজের ক্লাসে 30তম জায়গা। অবশ্য ইউসেনের বাবাও এত সহজে রাজি হতেন না। ম্যামের বোঝানোতে উনি এবারের জন্য রাজি হয়েছিলেন, কারণ আলটিমেটলি উনি চাইতেন ওনার ছেলে ওনার ব্যবসা সামলাক, খেলাধুলা একদম পছন্দ করতেন না উনি। একদিকে ইউসেন খুশি ছিল যে ওর বাবার ওর বার্থডে মনে ছিল, অন্যদিকে ওর মাথার ওপর চাপ পড়ে পড়াশোনা করতে হবে ভেবে। পরবর্তী সিনে আমরা দেখি জিহান সিয়াকে পড়াচ্ছিল, এমন সময় দরজায় ইউসেন আসে। ও এখন জিহানের কাছে পড়তে চাইছিল। ইউসেন তো সিয়ার থেকেও খারাপ ছিল পড়াশোনায়। সিয়া তবুও চেষ্টা করে বুঝতে পারতো, কিন্তু ইউসেন তো চেষ্টা করতেও জানতো না। ওর মধ্যে পড়াশোনার জন্য ধৈর্যই ছিল না। পরের দিনও আবার ও স্কুলের লাইব্রেরিতে জিহানের কাছে পড়তে আসে। কথায় কথায় জিহান বলে একটা রিসার্চ থেকে ও জানতে পেরেছে একটা স্টুডেন্ট তখনই কোনো বিষয়ে খারাপ হয় যখন সে ওই বিষয়ের টিচারকে পছন্দ না করে। সিয়ার তো জিহানের কথা একদম ঠিক মনে হয়, কারণ ওর নিজের একটা অভিজ্ঞতা হয়েছিল। ইউসেন ভাবে ওর অঙ্ক কি তাহলে এই জন্য ভালো লাগে না, কারণ ওর ম্যামকে পছন্দ নয়। ও এটাও ভাবে যদি ও ম্যামকে পছন্দ করা শুরু করে তাহলে হয়তো ওর অঙ্কেও উন্নতি হবে। ও ক্লাসে ম্যামের দিকে আপ্লুত হয়ে তাকিয়ে থাকে, যার জন্য ওকে ম্যামের কাছে বকা শুনতে হয়। পরে ইউসেনের সাথে লিওর কথা হয়। ইউসেন লিওকে যে কথাগুলো জিজ্ঞেস করে তাতে লিও এটা ভেবে ভুল করে যে ও বুঝি ওকে বলছে কথাগুলো। ইউসেন ওকে জিজ্ঞাসা করে কেউ যদি কাউকে অপছন্দ করে তাহলে কিভাবে সে ওই মানুষটিকে পছন্দ করতে পারে। লিও আগ্রহী হয়ে ওর প্রশ্নের উত্তর দেয়। ও বলে ও যাকে পছন্দ করতে চায় ওকে দেখতে হবে তাকে পছন্দ করলে ওর কি কি লাভ হতে পারে। ইউসেন অনেক চিন্তা করেও বুঝতে পারে না ম্যামকে পছন্দ করলে ওর কী লাভ হবে। লিও তখন জানতে পারে ইউসেন এতক্ষণ ধরে ম্যামের কথা বলছিল। পরবর্তী সিনে আমরা দেখি ইউসেন খেলার স্যারকে পটায় ম্যামকে ওর জন্য রাজি করাতে, যাতে উনি ওর ছুটি মঞ্জুর করে দেন। স্যার ম্যামকে খুব পছন্দ করতেন। স্যার ম্যামকে কিছু বলতে এসেছিলেন, কিন্তু অফিসে তিনি ছিলেন না, তাই উনি ম্যামের ডায়েরিতে কার্ড রাখতে যান। ইউসেন তখনই দেখে ম্যাম ওর সম্বন্ধে ডায়েরিতে লিখেছিলেন। ও ডায়েরি পড়ছিল, তখনই ম্যাম চলে আসেন। ইউসেন ম্যামের ডায়েরি পড়ার পর কেমন একটা চুপ হয়ে গেছিল। ও পরে সিয়াকেও বলে ম্যাম সমস্ত খারাপ স্টুডেন্টদের কথা নিজের ডায়েরিতে লিখেছেন। সিয়া ভাবে তার মানে ম্যামের চোখে ওরা সবাই খারাপ।